আচ্ছা, এবার আসেন, গতকালকে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম। আজকে দেখবো হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ কি কি আছে। আচ্ছা, সো কিওয়ার্ডের ম্যাচ টাইপগুলো যখন আমরা ব্যাখ্যা করবো, এক্সপ্লেনেশন দিব, তখন বুঝে যাবো যে আসলে কিওয়ার্ড ম্যাচ টাইপটা কেন প্রয়োজন। ওকে, সো ধরেন আমরা অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করি, অ্যাড ম্যানেজারের প্র্যাকটিস অ্যাকাউন্ট। ক্যাম্পেইনসে গেলাম, যাওয়ার পরে নিউ ক্যাম্পেইন, ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। সেলস ক্যাম্পেইন নিলাম, কন্টিনিউ, সার্চ সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ, স্টার্ট নিউ, নেক্সট, নেক্সট, স্কিপ, ফাইনাল ইউআরএল। গেট কিওয়ার্ড সাজেশনস। আমার এখানে দুইটা কিওয়ার্ড দিছে আর কি। আচ্ছা, সমস্যা নেই। সো আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, এই কিওয়ার্ডগুলো কোথায় দিব? এই যে ক্যাম্পেইন ক্রিয়েশনের এখানে এসে কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এখানে আসার পরে এখানে ফাইনাল ইউআরএল না দিলেও চলবে, সমস্যা নাই। এই যে ইন্টার কিওয়ার্ডস, এখানে এসে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে, যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করছিলাম। এখানে যে কিওয়ার্ডগুলো দিব, গুগল এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করবে এবং এগুলো লিখে যখন মানুষ সার্চ করবে, আপনার অ্যাডটা তাদের সামনে শো করবে। চ্যাটজিপিটি থেকে কপি করে রিসার্চ করছেন না অনেকগুলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এখন এখানে বসাইতে হবে, এই জায়গাতে ইন্টার কিওয়ার্ডস। ওকে, এখন আসেন, ধরেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং। কি হোস্টিং? ওয়েব হোস্টিং। আচ্ছা, তো এখন কিওয়ার্ডের তিনটা ম্যাচ টাইপ আছে। প্রথম হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ কি জিনিস? এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে যে ওয়েব হোস্টিং, কেউ যখন ওয়েব হোস্টিং লিখেই সার্চ করবে, তখন তার সামনে অ্যাড চলে আসবে। আমি লিখি ওয়েব হোস্টিং, আমার সামনে কয়েকটা অ্যাড আসছে। সো আমি যদি এখন এক্সাক্ট ম্যাচ দিয়ে বোঝাচ্ছে আমি যখন ওয়েব হোস্টিং লিখলাম তখনই আসবে, কিন্তু আমি যদি লিখতাম বেস্ট ওয়েব হোস্টিং, আচ্ছা যদি আমি লিখি বেস্ট ওয়েব হোস্টিং, তাহলে কিন্তু আমার অ্যাডটা শো করবে না। আমার অ্যাডটা কি করবে না? শো করবে না। আর আমি যদি লিখি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, তাহলেও কিন্তু আমার অ্যাডটা শো করবে না। করবে? কারণ এক্সাক্ট ম্যাচ দ্বারা বোঝাই হচ্ছে আমি যেটা লিখছি শুধু এটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আমার একটা শো করবে। একটু কম বেশি বা উল্টা পাল্টা করে লিখলে আমার একটা শো করবে না। এক্সাক্ট ম্যাচ, এটাকে কি বলে? এক্সাক্ট ম্যাচ মানে আমি হুবহু যে কিওয়ার্ডটা দিয়েছি এটা লিখে যখন সার্চ করবে, আমার রেজাল্টটা আসবে, আমার অ্যাড শো করবে। কম বেশি উলট পালট করে যদি কেউ লিখে, তাহলে আমার অ্যাডটা শো করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন এক্সাক্ট ম্যাচের ক্লোজ ভেরিয়েন্ট থাকে। ক্লোজ ভেরিয়েন্ট কি জিনিস? ধরেন
কেউ ওয়েব হোস্টিং এর জায়গায় লিখলো হচ্ছে ওয়াব হোস্টিং, ই এর জায়গায় সে এ দিয়ে দিল। ঠিক আছে, যদি লিখি দেখি কি হয়। সো আমার কিন্তু অ্যাড শো করতেছে। তাহলে আমরা কি বলছিলাম যে যে কিওয়ার্ডটা দিছি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আসবে। যদি এস কম বেশ মানে একটু কম বেশি হয়, উলট পালট হয়, তাহলে অ্যাড শো করবে না। তো এখানে তো অ্যাড শো করতেছে, কিন্তু এখানে দেখেন সে আমার সাজেশন দিতেছে যে ভাই তুমি যে লিখছো ওয়েব হোস্টিং, এটা কিন্তু ওয়েব হোস্টিং। এটা কি ওয়েব হোস্টিং। দ্যাট মিন কেউ যদি বানানে ভুল লিখে, কেউ যদি কি করে বানানে ভুল লিখে, তাহলে এটাকে সে ধরে নিবে সে ওয়েব হোস্টিংই লিখতে চাইছিল, কিন্তু হয়তো ভুল করে এ দিয়ে দিছে। তাহলে এটাকে ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে ধরে নিবে। ধরে লেখেন ওয়েব হোস্টিং, সে জিটা দিল না। সো গুগল ধরে নিবে সে আসলে হোস্টিং লিখতে চাইছিল, জিটা সে ভুলে দেয়নি। ঠিক আছে, সো এইভাবে যদি কেউ ভুল করে তাহলে সমস্যা নেই, অ্যাড দেখাই নিবে। আচ্ছা, এবার আসেন ফ্রেজ ম্যাচ মানে কি জিনিস। ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে, ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা কি গ্রাফ, প্যারাগ্রাফ, একটা বড় কথা। হ্যাঁ, আমি অনেক কথাই বললাম 2 লাইনে, কিন্তু এই কথার মধ্যে ওয়েব হোস্টিং লেখাটা আছে। লেটস সে ধরেন সাপোজ কেউ লিখলো বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ। সে যে এত বড় কথাটা লিখলো, এই কথাটার মধ্যে ওয়েব হোস্টিং কথাটা আছে কি নেই? যেহেতু আছে, তাকে অ্যাড শো করে দিবে। তারপর হচ্ছে টপ ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, ইন আমেরিকা, যে কোনো একটা কিছু লিখলো। সো সে একটা বড় কথা লিখলো, কথার মধ্যখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা আছে কি নেই? যেহেতু আছে, তাকে অ্যাড দেখাই দিব। সো এই ম্যাচ টাইপটার নাম হচ্ছে ফ্রেজ ম্যাচ। কি ম্যাচ? ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ কি? যে কোনো বড় কিওয়ার্ডের মাঝখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসে, সেটা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কিওয়ার্ড কিন্তু আবার 2 টাইপের। কিওয়ার্ড কয় টাইপের? 2 টাইপের। একটা হচ্ছে শর্ট শর্ট টেল, আর একটা হচ্ছে লং টেল। শর্ট টেল, লং টেল। টেল মানে লেজ আর কি। টেল মানে কি? লেজ। আচ্ছা, বাদ দেন। তো ধরেন এই যে এত বড় কথাটা লিখলো, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড কাকে বলে বলেন তো? ঘুমাইতেছেন? লাঞ্চারে বসেন। হ্যাঁ, মানুষ যাই কিছু লিখে গুগলে সার্চ করে, ওইটাই কি কিওয়ার্ডস। আমার এইভাবে দিয়েছেন, তাও তো ঘুম আসবে। এইভাবে বসতে হবে। লাঞ্চে মানুষ যাই কিছু লিখে গুগলে সার্চ করে, ওইটাই কি কিওয়ার্ড। কিওয়ার্ড মানে শব্দ। কিওয়ার্ড মানে কি? শব্দ। শব্দটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। সেটা এক ওয়ার্ডের হইতে পারে, 4-5 ওয়ার্ডের হইতে পারে। ঠিক আছে, তো যেটা ছোট এটা হচ্ছে শর্ট টেল, আর যেটা বড় সেটাকে হচ্ছে কি লং টেল। যেমন বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, এখানে কি একটা ওয়ার্ড? 4টা ওয়ার্ড। ঠিক আছে, এটা কি লং টেল। লং টেল মানে হচ্ছে এগুলো একটু বড় কিওয়ার্ড। ঠিক আছে, আর শর্ট টেল মানে ছোট কিওয়ার্ড, 1 ওয়ার্ডের অথবা 2 ওয়ার্ডের। আচ্ছা, তো এখন দেখেন ফ্রেজ ম্যাচ আমাদেরকে বোঝানো ট্রাই করতেছে যে ভাই বড় একটা লেখার মাঝখানে অথবা লং টেল কিওয়ার্ড, কেউ বড় একটা কথা লিখলো, ওই কথার মাঝখানে যদি আমার কিওয়ার্ডটা গুগল পায়, তাহলে তাকে অ্যাড দেখাই দিবে। ঠিক আছে, কেউ বড় একটা কথা গুগলে লিখলো, ওই ওই ওয়ার্ডগুলোর মধ্যখানে যদি আমার যে কিওয়ার্ডটা আছে
সেটা যদি গুগল পায় তাহলে তাকে অ্যাড দেখাই দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে টপ ওয়েব হোস্টিং প্রোভাইডার। এটা কি একটা ওয়ার্ড? তিনটা ওয়ার্ডের কম্বিনেশন একটা কিওয়ার্ড হয়েছে, বা এখানে বড় একটা কথা লিখছে। সেই কথার মাঝখানে, এই ফ্রেজটার মাঝখানে ওয়েব হোস্টিং শব্দটা পাইছে, তাকে অ্যাড দেখাই দিছে। বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে দেখেন থোপ। থোপ মানে জুব্বা, আমরা যেটা সেল করি, এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে থোপ। আচ্ছা, থোপ ফর ম্যান ইন বিডি অর ইন বাংলাদেশ, ইসলামিক থোপ ফর ম্যান। আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে থোপ। টার্গেটেড কিওয়ার্ড কি? থোপ। এখন কেউ যখন একটা কথা লিখবে, কথার মাঝখানে যদি থোপ শব্দটা পায়, তাকে অ্যাড দেখিয়ে দিবে। তাহলে এটা কি? ফ্রেজ ম্যাচ। আচ্ছা, ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার বা আইডেন্টিফায়ার। আচ্ছা, আমার কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং। তো কেউ লিখলো হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার, ঠিক আছে, তাকে অ্যাড দেখাই দিবে। আচ্ছা, ব্রড ম্যাচটা কি জিনিস? ব্রড ম্যাচ মানে হচ্ছে আহ, আচ্ছা, এবার তাহলে আবার পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি, তাহলে ব্রড ম্যাচটা সহজে বুঝতে পারবে। এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচের মধ্যে পার্থক্যটা কি? ভার্বালি এবং রিটেনলি, দুইটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, রিটেনলিটা পরে বুঝি। ফরম্যাট অ্যান্ড মিনিং, দুইভাবে পার্থক্য হইতে পারে। সো ওয়েব হোস্টিং এক্সাক্ট ম্যাচের মধ্যে ফরম্যাট এবং মিনিং দুইটাই ঠিক থাকতে হয়। দুইটাই কি থাকতে হয়? ফরম্যাট কি? কারণ আমি ওয়েব হোস্টিং জায়গায় হোস্টিংটা আগে লিখলাম, ওয়েবটা পরে লিখলাম, ফরম্যাটটা ঠিক থাকলো না, ফরম্যাটটা ভেঙে গেল। আচ্ছা, মিনিং মানে হচ্ছে এখানে ওয়েব হোস্টিং দিয়ে ওয়েব হোস্টিং বুঝাইতেছে, কিন্তু এখানে হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার, অর্থ কি ঠিক থাকলো? মিনিং মানে কি? কথা আর শব্দের অর্থ ঠিক থাকা। অর্থ কি ঠিক থাকলো? থাকে না। আচ্ছা, হ্যাঁ, টপ ওয়েব হোস্টিং প্রোভাইডার, কিন্তু হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার শব্দের অর্থ কি ঠিক থাকলো? ফরম্যাট ঠিক নেই, মিনিংও ঠিক নেই। সো ব্রড ম্যাচের ক্ষেত্রে, ব্রড ম্যাচটা কিন্তু আবার দুই প্রকার, আইডেন্টিফায়ার আর হচ্ছে ম্যাচ। আচ্ছা, এই দুইটা আবার একটা হয়ে গেছে। ব্রড ম্যাচ জিনিসটা দুই প্রকার ছিল, বাট এটা একটা হয়ে গেছে। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে মিনিং অ্যান্ড ফরম্যাট ঠিক থাকতে হয়। মিনিং অ্যান্ড ফরম্যাট কি থাকতে হয়? ঠিক থাকতে হয়। মিনিং এবং ফরম্যাট যদি ভেঙে যায়, তাহলে কিন্তু গুগল অ্যাড শো করবে না। ঠিক আছে? ফরম্যাট মানে আমি যেভাবে লিখছি একটার পর একটাই পাবো, তোমার কথার অর্থ ঠিক আছে। কিন্তু ব্রড ম্যাচের ক্ষেত্রে সে শব্দটা পাইলেই অ্যাড দেখাই দিবে। ফরম্যাটও ঠিক থাকা লাগবে না, মিনিংও ঠিক থাকা লাগবে না। বুঝতে পারতেছেন? কেউ একটা শব্দ লিখছে, বড় একটা কথা লিখছে, কোনো না কোনো ভাবে ওয়েব হোস্টিং সে পাই গেছে। হয়তো ওয়েব আগে পেয়েছে, হোস্টিং পরে পেয়েছে, হয়তো হোস্টিং আগে পেয়েছে, ওয়েব পরে পেয়েছে, যেভাবে পাইছে তাকে অ্যাড শো করে দিবে। কারণ এটা কি? ব্রড ম্যাচ। এটা ব্রড মানে বড় আকারে টার্গেট করা, ঠিক আছে? এক্সাক্ট মানে ক্লোজ, আর ব্রড মানে বড় আকারে বিশাল করে টার্গেট করা। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা যদি ওপেন করি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো। আগে ওপেন করি। আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ডটা হচ্ছে মুভিং সার্ভিসেস এনওয়াইসি। এনওয়াইসি মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি।
কি সিটি? নিউ ইয়র্ক সিটি। হুম। বোস্টন এটাও আরেকটা সিটি, আমেরিকার একটা কি নাম, সিটির নাম, ঠিক আছে? এনওয়াইসি টু বোস্টন, মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বোস্টন। আচ্ছা, অর মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বোস্টন, আচ্ছা একই কথা। তো দেখেন মুভিং সার্ভিসেস মানে কি, হয়তো বাসা চেঞ্জ করতেছে, তার একটা গাড়ি প্রয়োজন, গাড়িতে মালামাল ট্রান্সফার করে দিবে। মক্কা কি যেন আছে না, ট্রান্সপোর্ট কোম্পানি, ধরেন মুভিং সার্ভিস মানে কি ট্রান্সপোর্ট কোম্পানি, এক জায়গা থেকে এক জায়গায় মালামাল ট্রান্সপোর্ট করে দেয়। আচ্ছা, তো একটা কোম্পানি তার একটা কিওয়ার্ড সিলেক্ট করছে যে গুগলে যারা মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বুস্টন লিখে সার্চ করে তাদের সামনে আমার অ্যাডটা নিয়ে আসুন, কারণ আমি ট্রান্সপোর্ট সার্ভিস দেই, আমার বিজনেস আছে। আচ্ছা, ঠিক আছে। সো এখন মানুষ লিখে সার্চ করলো অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বুস্টন। আচ্ছা, শব্দের অর্থ ঠিক থাকলো কি থাকলো না? শব্দের অর্থ কি ঠিক আছে কিনা? কেন ঠিক নেই? ঠিকই তো আছে। অ্যাফোর্ডেবল মানে অ্যাফোর্ড করা যায়, রিজনেবল প্রাইসের মুভিং সার্ভিস নিউ ইয়র্ক টু বুস্টন। আচ্ছা, নিউ ইয়র্ক কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বুস্টন, একই কথা, হয়তো ফরম্যাট চেঞ্জ হয়েছে, শব্দের মিনিং ঠিক আছে। হ্যাঁ, একই কথা, কিন্তু আবার এখানে দেখেন মুভিং সার্ভিসেস বোস্টন টু নিউ ইয়র্ক, ফরম্যাট চেঞ্জ হয়েছে, মিনিংও চেঞ্জ হয়েছে, তারপরে তাকে অ্যাড শো করে দিবে। ঠিক আছে, কেন শো করে দিবে? কারণ ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম একটা লোক ট্রান্সপোর্টের সার্ভিস দেয়, মালামাল ডেলিভারি করে দেয়। ঢাকা থেকে চট্টগ্রাম যদি ডেলিভারি করতে পারে, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ডেলিভারি করতে পারবে না, একই তো জিনিস। ঠিক আছে, সো মিনিং যদি চেঞ্জ হয়ে যাইতো তাহলে সেটা তখন আর ব্রড মেজ মডিফায়ার, তখন এটা আরেকটা টাইপ ছিল। ঠিক আছে, এখন যেভাবে হোক যদি শব্দগুলা পাইয়া যায়, আপনি যেটা টার্গেট করছেন, মিনিং ঠিক থাকুক আর না থাকুক, ফরম্যাট ঠিক থাকুক আর না থাকুক, অ্যাড কিন্তু শো করে দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্রড মেজ টার্গেটিং বা ব্রড মেজ কিওয়ার্ড টাইপ। ওকে, এখন আসেন আমরা যদি গুগলে, আমরা তো জাস্ট গুগলের কিওয়ার্ডগুলো দিব, এখন গুগল বুঝবে কিভাবে কোনটা কি টাইপের কিওয়ার্ড? আমাদেরকে গুগলকে বোঝানোর জন্য কিছু চিহ্ন বা আইকন ইউজ করতে হবে। আচ্ছা, এক্সাক্ট ম্যাচের জন্য আমাদের কি ইউজ করতে হবে? আমাদের প্রথমে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এভাবে একটা লিখবো, পর নিচে আবার লিখবো আরেকটা ওয়ার্ড। তো প্রতিটা কিওয়ার্ডের শুরুতে এবং শেষে থার্ড ব্র্যাকেট দিব, তাহলে গুগল বুঝে নিবে যে এটা এক্সাক্ট কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ টাইপ কিওয়ার্ড। এরপরে ফ্রেজ ম্যাচ কিভাবে দিব? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যখানে আমরা ফ্রেজ ম্যাচ দিব। ঠিক আছে, সো এইভাবে আর কি, যে এটা হচ্ছে ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমা নিব, আর লিখবো ওয়েব হোস্টিং। ঠিক আছে, এইভাবে নিলাম। আর ব্রড ম্যাচ করার জন্য ব্রড ম্যাচটা হবে সব নিচে নিচেই হবে, কিন্তু ব্রড ম্যাচটা হবে প্লাস আইকন দিয়ে। তখন লিখবেন ওয়েব, একটু প্লাস দিয়ে লিখবেন হোস্টিং। হ্যাঁ, এইভাবে এইভাবে লিখতে হবে। পরে লিখলেন প্রথমে প্লাস আইকন দিয়ে, পরে লিখলেন থোর, পরে ফর ম্যান। হ্যাঁ, পরে লিখলেন ইনবিডি, এইভাবে লিখলেন শব্দগুলো। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যেহেতু ম্যাচ টাইপ তিনটা, তিনটা ম্যাচ টাইপের জন্য একই কিওয়ার্ড ইউজ করা যাবে না।
এক এক ম্যাচ টাইপে আপনি এক এক কিওয়ার্ড ইউজ করতে হবে। একটা কিওয়ার্ড তিনটা ম্যাচ টাইপে বা দুইটা ম্যাচ টাইপে ইউজ করা যাবে না। ওকে, এখন আসেন গুগল জিনিসগুলোকে আর সহজ করে দিছে। আমরা যদি শুধু লিখি ওয়েব হোস্টিং, এটা ব্রড ম্যাচ টার্গেটিং, এরপরে পরেরটা পরে লিখবো, ঠিক আছে? এখন কোনো কিছু আইকন না বুঝাইলে এটা গুগল কি ব্রড ম্যাচ টার্গেটিং ধরে নেয়। আচ্ছা, যেটাই হোক, এখন ধরেন বারবারে ওই থার্ড ব্র্যাকেট ইনভার্টেড কমা দিয়ে লেখা তো মুশকিল না? আমার যদি 10টা 20টা কিওয়ার্ড আছে প্রতিটা এভাবে লেখাটা হ্যাসেল না? তো এই হ্যাসেলটাকে কমানোর জন্য এক ক্লিকে চেঞ্জ করা যায়। এক ক্লিকে কি করা যায়? চেঞ্জ করা যায়। সেটা কিভাবে? হ্যাঁ, না না, কপি করে না। সেটা হচ্ছে, ধরেন আমরা ক্যাম্পেইন সেকশনে যাই, ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনে একটা পাবলিশড ক্যাম্পেইন খুঁজে বের করি, যেমন এই ক্যাম্পেইনটা অলরেডি পাবলিশ করে দিছি। আমরা এই ক্যাম্পেইনটাতে এডিটে যাব। আপনারা প্রথমে কি করবেন, কোনো আইকন ইউজ করা ছাড়া শুধু কিওয়ার্ডগুলো বসাই দিবেন নিচে নিচে, ঠিক আছে? এরপর আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে চেঞ্জ ম্যাচ টাইপ, আচ্ছা এড গ্রুপে যাই, এক্সে যাই, আচ্ছা টুলস থেকে শেয়ার লাইব্রেরি, অ্যাসেট লাইব্রেরি, হুমায়ুন নাম, হ্যালো, হুমায়ুন কি হবে? আচ্ছা, এখান থেকে করা যায় আর কি, বিভিন্ন সময় চেঞ্জ করে ফেলে। ধরেন আপনি যে কিওয়ার্ডগুলো অলরেডি টার্গেট করছেন সবগুলা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিটে এখানে আছে চেঞ্জ ম্যাচ টাইপ, ঠিক আছে? এখানে চেঞ্জ অল ম্যাচ টাইপ দেওয়ার পরে কোন ম্যাচ টাইপ দিবেন, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ নাকি ফ্রেজ ম্যাচ, এটাই দেন, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? একসাথে চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু ইউজুয়ালি ব্রড ম্যাচই থাকবে, আমরা ব্রড ম্যাচটা ইউজ করবো আর কি। এখন আসেন কোনটা কোন সময় ইউজ করবো। হুম, জানলাম তিনটা ম্যাচ টাইপ, কিন্তু কোন সময় ইউজ করবো? একটা নতুন ক্যাম্পেইন যখন ক্রিয়েট করতেছি তখন কোন ম্যাচ টাইপটা ইউজ করবো, ঠিক আছে? একটা, তারপরে সো আপনারা যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন তখন আপনারা ব্রড ম্যাচে যাবেন। কি ম্যাচে? ব্রড ম্যাচ। জাস্ট কিওয়ার্ডগুলো লিখে ছেড়ে দিবেন, কোনো এক্সাক্ট করা দরকার নেই। কারণ আপনি শুধু ওয়েব হোস্টিং লিখলেন, মানুষ তো অন্যান্য কিওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রোডাক্টটা কিনতে পারত, কিন্তু আপনি সেটা অপশন দেন না। আচ্ছা, সো আপনি যখন ব্রড ম্যাচ দিতেছেন তখন দেখবেন প্রতিদিন আপনার অ্যাকাউন্টে নতুন নতুন কিওয়ার্ড যুক্ত হইতেছে, ঠিক আছে? যে এই লেখাটা লিখে সার্চ করার পরে আমি তোমার অ্যাডটা শো করে দিছি, ঠিক আছে? গুগল এই কাজটা করে যে একটা কিওয়ার্ড যেটা আপনি টার্গেট করেন নাই কিন্তু মানুষজন সার্চ করছে, সেটা গুগল তখন অ্যাড দেখাই দিছে। আচ্ছা,
হুম, আচ্ছা, ওইটা হচ্ছে আবার নেগেটিভ কিওয়ার্ড। তখন আপনি এই কিওয়ার্ডটাকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে মার্ক করে দিবেন, তখন গুগল আর কখনোই এই পাপ কাজ করবে না, এই কিওয়ার্ডের জন্য আর একটা শো করবে না। যদি আপনার কাছে মনে হয় যে এটা আমার জন্য রাইট কিওয়ার্ড না। আচ্ছা, এখন আসেন তাহলে ব্রড ম্যাচটা কেন টার্গেট করব? কারণ হচ্ছে আমরা যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি আমরা আসলে জানি না আমার এক্স্যাক্টলি কোন কিওয়ার্ডটা থেকে সেল আসতেছে। কারণ আপনার কিওয়ার্ডটা যখন আপনার ক্যাম্পেইনটা যখন ২-৩ সপ্তাহ চলবে তখন আপনি দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ড থেকে কয়টা ইমপ্রেশন আসছে, কয়টা ক্লিক আসছে, কয়টা সেল আসছে। ঠিক আছে? এই যে এখানে গেলেই তো দেখা যেতেছে কয়টা ক্লিক আসছে, হ্যাঁ, কয়টা কনভার্সন আসছে, কনভার্সন রেট কত, কত টাকা খরচ হয়েছে, প্রতিটা কিওয়ার্ড অনুযায়ী দেখা যাইতেছে। চলে যাচ্ছে ধরেন মেন্স ক্লোদিং অনলাইন, এই কিওয়ার্ডটা দেখে আমার বেশি ক্লিক আসছে, বেশি ইমপ্রেশন আসছে, বেশি সেল আসছে। তাহলে বাকিগুলো তো আমার রেখা, যে কিওয়ার্ডগুলো থেকে বেশি সেল আসে নাই ওটা তো রেখে আমার লাভ নাই, লাভ আছে? সো প্রথমে আপনারা ব্রড বেস টার্গেটিং করবেন, তারপরে ২-৩ সপ্তাহ ক্যাম্পেইনটা চলার পরে দেখতে পাবেন বেস্ট পারফর্মিং কিওয়ার্ড আছে কয়েকটা, যে এগুলো থেকে সেল আসতেছে। বাকি যে কিওয়ার্ড দিছে আরো ৭টা ৮টা, এগুলোতে কোনো ক্লিক নেই, ইমপ্রেশন নেই, বা থাকলেও সামান্য। সো তখন আপনি কি করবেন, সব কিওয়ার্ড সরাই দিয়ে ৩টা ৪টা কিওয়ার্ড যেগুলো ছিল এগুলোকে এক্সাক্ট ম্যাচ দিয়ে দিবেন। কি ম্যাচ? এক্সাক্ট ম্যাচ। তখন এগুলো থেকে সেল আসতে থাকবে, বাজেট বাড়াই দিবেন, সেল আসতে থাকবে। সো ধরেন আপনার আরো কিওয়ার্ড প্রয়োজন, সো আপনি আবারও ব্রড ম্যাচে যাবেন, অনেকগুলো কিওয়ার্ড দিবেন, তখন আবার নতুন নতুন ভালো কিছু কিওয়ার্ড খুঁজে পাবেন, এগুলোকে আবার তখন এক্সাক্ট ম্যাচে চালাই দেন। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, বুঝতেছেন? আপনি কি এখানে আছেন না বাসায় চলে গেছেন? আচ্ছা, ধরেন নেগেটিভ ম্যাচ। আচ্ছা, ধরেন আপনি দেখলেন নতুন নতুন কিছু কিওয়ার্ড আপনার ওখানে যুক্ত হয়েছে, হ্যাঁ, সার্চ কিওয়ার্ডে যাওয়ার পরে নতুন নতুন কিছু কিওয়ার্ড যুক্ত হয়েছে, যে কিওয়ার্ডগুলো আসলে আমি গুগলকে দেই নাই, হ্যাঁ, গুগল নিজেই এগুলো শো করে দিছে। তো আপনি কিওয়ার্ডগুলো এখানে এসে লিখবেন, নিচে নিচে লিখবেন, পরে ক্যাম্পেইন সিলেক্ট করবেন, ক্যাম্পেইন কোন ক্যাম্পেইন, বা এই ক্যাম্পেইন, যে ভাই এই ক্যাম্পেইনের মধ্যে এগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো যখন মানুষ লিখে সার্চ করবে আমার এই অ্যাডটা শো করবে না, এই কাজের ভুলও করবে না। ঠিক আছে? দিয়ে আপনি সেভ দিয়ে দিলেন, সেভ দিয়েছিলেন, ক্যান্সেল দিয়ে দিলেন আর কি। আচ্ছা, এরপরে আসেন ক্র্যাক দ্য অ্যাড কপি। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখলাম, হ্যাঁ, একটা ক্যাম্পেইনের শুরু থেকে মোটামুটি আজকে ক্যাম্পেইন ক্রিয়েটের লাস্ট লাস্ট পয়েন্ট। হ্যাঁ, আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েশনে যাই, সেলস, কন্টিনিউ, সার্চ টাইম, কন্টিনিউ। সো আমরা বিডিং নিয়ে জানলাম একদিন বিস্তারিত, কোন বিডিং কখন দিতে হয়, লোকেশন টার্গেটিং জানলাম, ল্যাঙ্গুয়েজ সিলেকশন জানলাম, হ্যাঁ। পরে হচ্ছে এবার হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা বিস্তারিত জানলাম। প্রথম জানলাম কিভাবে কিওয়ার্ড সার্চ রিসার্চ করতে হয়, কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করতে হয়, এবং অ্যাড অ্যাকাউন্টে কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব সেটাও আমরা জানলাম। এবার আসেন অ্যাড ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? গুগলে যে অ্যাডটা শো করবে, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আজকে আমরা দিব।
ওকে। আচ্ছা, তো এবার আসেন অ্যাড কিওয়ার্ড করার, মানে অ্যাড যখন আমরা ক্রিয়েট করতে আসবো, যেখানে অ্যাড দেখাইতেছে, হ্যাঁ, অ্যাডের অপশনটা। আচ্ছা, প্রথমে বলতেছে যে ভাই ফাইনাল ইউআরএল দাও। কি দাও? ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কি জিনিস? ফাইনাল ইউআরএল মানে হচ্ছে আমার অ্যাডটা দেখার পরে মানুষজন যখন ক্লিক করবে, ক্লিক করলে সে কোথায় যাবে? এই যেখানে হোস্টিং এর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কোথায় যাব? ফাইনাল ইউআরএল। সো এখানে আমি এই ইউআরএলটা দিব। So, আমি দিব হচ্ছে যে ভাই আমাদের হোম পেজ, হোম পেজে আসবো আর কি। ওকে, হোম পেজ। ওকে, সো এখানে এখানে প্রিভিউ দেখাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি একটা কিওয়ার্ড শো করবে, প্রিভিউটা দেখাবে আর কি। ডিসপ্লে পাথ এটা না দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে হেডলাইন দিতে বলতেছে। হেডলাইন এক দুই তিন চারটা হেডলাইন, তিনটা হেডলাইন দিতে বলতেছে। পরে বলতেছে ডিসক্রিপশন দেওয়ার জন্য। ডিসক্রিপশন এখানে দুইটা ডিসক্রিপশন দিতে বলতেছে। নিচে লেখা আছে রিকোয়ার্ড, দিতেই হবে, না দিলে বেহেশতে যাওয়া যাবে না। ঠিক আছে, সো এগুলো আসলে কেন? হুম, তারপরে এদিকে দেখেন একটা কলের অপশন আসছে, এদিকে আরো কিছু অপশন আসছে। এগুলো কিভাবে আসলো? এগুলো হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে আজকে বলা হবে না, পরে বলা হবে। আর আজকে এটা দেখি। সো ধরেন এখন হেডলাইন লেখার জন্য কি করতে হবে? প্রথম হয়তো বসে বসে আমি রিসার্চ করলাম, নিজে নিজে আইডিয়া জেনারেট করলাম, নিজে নিজে হেডলাইন লিখলাম। সো এটা তো কঠিন কাজ। সো সহজ হচ্ছে আমরা কোথায় যাব? সহজ কি, আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব, গিয়ে আমরা একটা প্রম্পট লিখি যে ওয়েবসাইট, পরে দেই কিওয়ার্ডস। সো ফরম্যান হচ্ছে ইসলামিক clothing। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, এখানে আমি আমার থেকে লিখলাম। তো আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন এগুলো এখানে দিবেন। দেওয়ার পরে তাকে বলেন যে ভাই গিভ মি গুগল অ্যাডস টাইটেল ideas using these keywords। আচ্ছা, আপনি যখন টাইটেল লিখতেছেন, টাইটেলের মধ্যে ডেফিনেটলি আপনার রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দিতে হবে। এগুলো কি করতে হবে? দিতে হবে। কারণ এটা দ্বারা আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়বে যদি কিওয়ার্ডগুলো ইউজ করেন। যদি ইউজ না করেন তাহলে অ্যাডের কোয়ালিটি স্কোর কমে যাবে। জাস্ট এইটুকু লিখলাম। তো সে আমাকে অনেকগুলো আইডিয়া দিতেছে। হ্যাঁ, ওকে, সো আমি এখান থেকে কপি করি, এটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে গেলাম যাতে আমার সহজ হয়। স্বপ্ন ওটা আসতেছে না, বেশি বড় হয়ে গেছে। 30 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ভাই ইসলামিক তো এটা
তাহলে আমার ৩টা হেডলাইন দেওয়া হয়ে গেল। এখানে কি দেখাইতেছে? টপোলজি বা বৃহত্তর ফরম্যাট। ওকে। এবার আসেন ডিসক্রিপশন দিতে হবে। স্যার বলি যে গিভ মি ডেসক্রিপশন আইডিয়াস। আমি এখানে দিলাম শপ নাও অ্যান্ড আপগ্রেড ইউর অ্যান্থেম। ঠিক আছে, এখানে তো আরো বড় বড় করে দেওয়া যায়, আমি তো বড় দিতেছি না। আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমরা ২টা টাইটেল কেন দিলাম, পরে ৩টা টাইটেল দিলাম, ২টা ডিসক্রিপশন দিলাম। আমি রিকমেন্ড করব আপনারা আরো ২টা ডিসক্রিপশন দেন এবং টাইটেল ৩টা জায়গায় আপনারা ৪টা ৫টা টাইটেল দেন বা ৬টা টাইটেল দেন। ঠিক আছে, তো এখানে মাল্টিপল টাইটেল কেন রিকোয়ার করতেছে? কারণ এক এক মানুষ এক এক কিওয়ার্ড লিখে সার্চ করবে। ঠিক আছে, সো যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে ওই কিওয়ার্ডের সাথে আপনার কোন টাইটেলটা মিলতেছে খেয়াল করেন। এক একজন এক এক কিওয়ার্ড লিখে সার্চ করবে। এখন যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তার সার্চ কিওয়ার্ডটার সাথে আপনার কোন টাইটেলটা মিলতেছে, আপনার ৪টা ৫টা টাইটেল থেকে কোন টাইটেলটা মিলতেছে তার সামনে ওই টাইটেলটাই শো করবে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ডিসক্রিপশন। আপনি যে ৪টা ৫টা ডিসক্রিপশন দিচ্ছেন, সেই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে কোন ডিসক্রিপশনটা বেশি মিলতেছে ওইটা তার সামনে শো করবে। এই জন্য ৪টা ডিসক্রিপশন, ৪টা ৫টা টাইটেল দেওয়া রিকমেন্ডেড। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা সাকসেসফুলি একটা অ্যাড ক্রিয়েট করতে পারলাম তো। কিন্তু আরো কিছু জিনিস বাকি আছে, যেমন এই যে এই জিনিসগুলো, এগুলোর নাম হচ্ছে এক্সটেনশন। এটা আমরা আগামীকালকে শিখব। সো অ্যাজ ওয়েল এস নেক্সট দিয়ে পাবলিশ করে দিব, শেষ। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ করলাম এবং একটা সুন্দর অ্যাডও ক্রিয়েট করে ফেললাম আমরা, তাই না? ওকে, সো এতটুকু, শেষ। আচ্ছা, সামনে আমরা এগুলো পড়বো আর কি। এক্সটেনশন কোনটা আছে, কত প্রকার, কিভাবে দেওয়া যায়। আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি, খুব বেশি বেশি বলতেছি না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আপনারা ফাঁকি দিবেন। আমি চাইলে কিন্তু আরো বেশি করে বলতে পারতাম, তারপর আস্তে আস্তে করে ঢুকান। ঠিক আছে, পিছের ক্লাসগুলো করতে থাকেন, সামনের গুলো করতে হবে, দুইটাই করতে হবে। মানে এখন আজকে যে জিনিসটা বুঝাইলাম, এটা হচ্ছে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, সহজে বুঝতে পারবেন। এটা যদি ২ সপ্তাহ ডিলে করেন তখন আপনি ভুলে যাবেন। এখন যে একটা এত থটগুলো ঢুকলো, এটা কিন্তু ১ সপ্তাহ করে থাকবে না। আজকের আগে প্র্যাকটিস করে ফেলেন, পরে আপনি পিছনেরটা শুরু করেন। বুঝতে পারছেন? স্যার এই শীটে যে ৭টা